এটা হলো সিলেট স্টেডিয়াম। স্টেডিয়ামের পাশে অনেক বিশাল বড় চা বাগান। এই চা বাগানে ঘুরতে এলাম তিনজন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এদিকে যত সুন্দর জায়গা আছে আজকে দেখলাম, দেখছেন কত উঁচা। এই যে এই পাহাড়ের উপর উঠলে মনে স্টেডিয়ামটা দেখা যাবো। এখন পাহাড়ের উপর উঠুম, তো আস্তে আস্তে পাহাড় উপরে যাই, দেখি কত উঁচা। দেখেন পাহাড় উপর উঠতেছি। এটা হলো সিলেট স্টেডিয়াম। পাহাড় থেকে স্টেডিয়ামটা দেখা যাব, তো উপরে আস্তে আস্তে। তো আমাদের গাড় দেওয়ার জন্য একজন নিয়ে আসছি সিলেটি। সে আমাদের গাড় দিয়া দিয়া নিয়ে যাইব, দেখাইব। আসেন, ভাইয়ের নাম কি? সম্রাট শাহ। তো অজয় ভাইয়ের সাথে আসলাম। অজয় ভাই, ধর্ম কি আপনার? ধর্ম কি? সনাতন। হ্যাঁ, নামেই বোঝা গেছে যে আপনি একটা সনাতন ধর্ম। তো অজয় ভাই, তো এই পাহাড়টা কিসের? এটা পাহাড়টা এটা হচ্ছে আমাদের পাহাড় আর কি, লাভার বাগান। লাভার বাগানের পাহাড় ওই উপরেরটা। আপনি গেলে বুঝতে পারবেন, সিলেট শহর দেখতে পারবেন, স্টেডিয়াম দেখতে পারবেন উপর থেকে। এই পাহাড় থেকে কি স্টেডিয়ামটা দেখা যাবো? জি। দেখেন কত উঁচা পাহাড়টা, মিনিমাম 12 তলা বিল্ডিং এর সমান। তো এটা উড়ুম আস্তে আস্তে। উফ, শুরু। তো ভিডিও করেন ঘুরে, ঠিক আছে? ভালোই তো, বাসটা দেন দেখি। অনেক চড়া উঠে গেছি। পাহাড়টার নাম কি ভাইয়া? পাহাড়টার নাম কি? পাহাড়ে আছি, এই পাহাড় উপরে স্টুডেন্টরা দেখা যায় যে অনেক এক্সাইটেড যে দেখতেছেন। এদিকে অনেকে খেলা ফিল করে, আনন্দ উপভোগ করে। প্র্যাকটিস ওই মাঠে, ওই ছোট মাঠে। হ্যাঁ, মিনিমাম 12 থেকে 15 তলার মতন উঁচু পাহাড়টা। ওইটা হাঁপাই গেছি। এদিকে অনেকটা ফিল পাওয়া যেতেছে ভালো। ওই দেখেন পাহাড়ের উপরে একটা ছাগলের সন্ধান। ও একটা না, দুইটা, দেখছেন? খুব ভালো একটা ফিল। তো এই জায়গাটা আরো আগে আসা প্রয়োজন ছিল না, খুব ভালো লাগতেছে। তো আমি এখন জুম করে স্টেডিয়ামটা দেখাই আপনাদের। যেমনি দাঁড়াবো অমনি পোস্ট। এদিক দিয়ে ফটোশুট নিতেছে আরমান ভাই আর আমার মামা ভাইগনা।
সত্যি খুব অনেক টান টান উত্তেজনা হইতেছে, খুব ভালো লাগতেছে। তো এই ভাইগুলো আঙ্গরে হেল্প করতেছে। কি ভাই গরম লাগতেছে? হ্যাঁ ভাই কোন জায়গায় জানি যেতে হবে আরো? যাইতে হবে মানে নিচে? আসেন আল্লাহ অন্য কোনো জায়গায় যাই। এখান থেকে নাই না? হ্যাঁ এখান থেকে। তো এখন এদিক থেকে বিদায় নিমু। তো ওদিক থেকে আরেকটা রিসোর্টে যাবো, কি অন্য কোনো একটা জায়গায় যেতে পারত। তো দেখেন, তো আস্তে আস্তে দিক দিয়ে নামবো আবার। দেখছেন কত উঁচা, প্রায় 12 থেকে 15 তলা বিল্ডিং এর সমান উঁচা। এখন আমরা পাহাড়ের থেকে নিচে নামু। তো আস্তে আস্তে যাইতাছি, উত্তরতে হাঁপাই গেছিলাম। দেখেন আসলে এই জায়গার ফিল্ড এক্সাইটেড, অনেক অনেক ভালো লাগলো। তো এখন আস্তে আস্তে নামি। ভাই যাবেন আপনি? গেলে আসেন। আর লাগতে লাগতে কটা ভিডিও করতে হবে, ওই আমরা নামতাছি আস্তে আস্তে। দেখছেন কত উৎসাহ, আসলেই এই জায়গার ভিউটা ও। তো জাফলং তো গেছি, যা তো হাঁপাই গেছি, এদিকে হাঁপাইতেছি না। প্রায় 10 তলা নামছি, আর 2 তলার মতো নামাইব। এখন দেখি শুটিং স্পট আছে এখানে, তো শুটিং স্পটে যা দেখি কেমন ভিউ। আমি তো দেখলাম এদিক দিয়ে ওই যে ওদিকে, আমি রাস্তা যাইছিলাম। আসলে এই জায়গায় প্রথমবার আইলে রাস্তা হারাই যাবো, স্বাভাবিক ব্যাপার। হে ব্রাদার, নাম কি তোমার? নাম কি? নোমান। কই থাকো? ও, কি করো? কিসের? মাদ্রাসায় পড়ি। ও আচ্ছা, আবার ক্রিকেটও খেলো নাকি? আচ্ছা আচ্ছা। কোন আসছে বাসুর থেকে, দেখি কি কয়। কোন আমার দাদাই ফোন দিছে, একটু কথা বলি। হ্যাঁ ভাই, এই সিলেট স্টেডিয়ামের সামনে পাহাড়ের উপরে, এই আজকে রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, আইতে রাইতে 11-12 বাজবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন কই নিবেন, কই যাবেন? এটা এটা কি পাহাড়? স্টেডিয়াম পাহাড়ের থেকে নিচে নামলাম, এখন আমি আরেকটা পাহাড় উঠবো। তো দেখেন উঠতে থাকি, উঠলে অনেক গরম লাগে, তারপর অনেক মজা লাগে। তো দেখি পাহাড়টায় উপরে কি কি আছে। উপরে উঠার আগে দেখলাম একটা পিরামিডের মতন। ও এখানে কি রোনালদো সুন্দর। আর মেসি। পালায় না, ওই পাশে দেখেন। ভাই আইডি নাম কিটা ভুললে গেল। সমস্যা সমস্যা, সম্রাট। আচ্ছা সম্রাট রাজা সম্রাট। আপনি লেখেন লেখেন, নাম লেখা লাগছে না। আমার ইউটিউব চ্যানেলের নাম কইতাছে, ফেসবুক পেজের নাম সমস্যা.11 দিবেন। আমি দেখেন লজিক আর একটা ভিডিও আসলে আমার অবস্থা খারাপ হয়ে যাবো। তো এসে পড়েছি
এটা কিসের কবর? খ্রিস্টান। চলেন আপনি চলেন, আপনি পাহাড় উপরে একটা খ্রিস্টানের কবর পেলাম। এখানে অনেক কবরই আছে খ্রিস্টানদের পাহাড়ের উপরে। ও এখানে আবার কিছু বাসা বাড়িও দেখা গেছে। মানে পাহাড় থেকে পড়া, মাটি এই পাহাড় থেকে অনেকে পড়া মারাও গেছে, এরকম রেকর্ড শোনা গেছে। তো যদি কেউ পাহাড় আসেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ পাহাড় থেকে পড়ে যাওয়ার মতন ইয়া থাকতে পারে। উফ, কালো লাগছে এটা। একটু সাবধান আইবেন। দেখেন আটটা কেটে গেল ঘর দিতে। তো দেখি সামনে আর কি হয়। এ কি ফুল? হ্যাঁ, ও এই ফুল দিয়ে কি করেন? ও, পূজা করেন? পূজার কাজে ফুলটা তারা ব্যবহার করে। সম্ভবত এই এরিয়াটা হিন্দুদের বুঝা গেছে। ডাইনে বামে যতজন লাগে পরিচয় বেশিরভাগই হিন্দু, আর এই চাকলাটা সবই হিন্দু পেলাম। তো দেখি আবার খ্রিস্টানও দেখা গেছে, খ্রিস্টানের খবরও পাইছি। আসসালামু আলাইকুম। আরমান ভাই এবং আরেফিন ছবিটা ব্যস্ত। এই পাহাড়টা অনেক উঁচু, এখান দিয়ে উঠাটা অনেক অসম্ভব হয়ে যাবো গা, যার কারণে পাহাড়টা উঠলাম না। কিন্তু পাহাড়টা অনেক ভালো, অনেক উঁচু, মানে উপরে উঠলে পড়ে যাওয়ার রিস্ক আছে, যার কারণে উপরে উঠা হলো না। তো দেখেন আমরা হয়তো ভয়ে এই পাহাড় উড়ি না, আরেক ভাই গাছে উঠটা পাতা কাটতেছে। দেখছেন কত সুন্দর করে কাটতেছে, কত উঁচু পাহাড়টায় উঠটা পাতা কাটতেছে। এটা সিলেট কাঁঠাল বাগানের পাহাড়, কাঁঠাল বাগানের পাহাড়। এখানে বহু পাহাড় উঠছি, বহু জায়গায় ঘুরলাম, আসলে অনেক ভালো লাগলো। এই যে কাঁঠাল দেখছেন, কাঁঠাল, কাঁঠাল বাগানের কাঁঠাল, হলো কাঁঠাল পাহাড়। এই জায়গার ভিউটা অনেক সুন্দর, যা বলে বোঝানো যাবে না। প্রসঙ্গ যদি হয় সৌন্দর্যের, প্রসঙ্গ যদি হয় সৌন্দর্যের, আমি বলবো সিলেটের পাহাড়ি অঞ্চলই সেরা। সিলেট ভিডিও করবা। হ্যাঁ, কাঁঠাল বাগানে আছে, এগুলো বললো। হ্যাঁ।